এক শিক্ষক এক ছোট বাচ্চাকে পড়াতেন। তো সেই শিক্ষক একদিন করলেন কি, ছোট বাচ্চাটিকে যোগ অঙ্ক শেখানোর জন্য 3টি আপেল সাথে নিয়ে এসেছেন। আপেল 3টি আনার পরে বাচ্চাটিকে প্রথমে 2টি আপেল হাতে দিল, তারপরে 1টি আপেল দিল। দেওয়ার পরে বাচ্চাটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো তোমার কাছে মোট কয়টি আপেল? বাচ্চাটি বললো, আমার কাছে 4টি আপেল। শিক্ষক অবাক হলো। শিক্ষক ভাবলো যে বাচ্চাটির হয়তো আপেলের সমস্যা আছে বা আপেল বুঝতে পারছে না বড় জিনিস। শিক্ষক তখন করলো কি, চকলেট পকেট থেকে বের করলো। বের করার পরে প্রথমে 2টি চকলেট হাতে দিল, তারপরে 1টি চকলেট হাতে দিল। দিয়ে বাচ্চাটিকে বললো, আচ্ছা এখন বলো তো তোমার কাছে কয়টি চকলেট? বাচ্চাটি বলল, আমার কাছে 3টি চকলেট। শিক্ষক আবারও অবাক হলো যে 3টি আপেল দিলাম, 2টি আর 1টি আপেল দিলাম, সে 4টি বলল। আবার চকলেটের ক্ষেত্রে সঠিক উত্তর দিচ্ছে। শিক্ষক আবারও তাকে প্রথমে 2টি আপেল, তারপর 1টি আপেল হাতে দিল। দেওয়ার পরে বললো যে এখন বলো তো কয়টি আপেল? বাচ্চাটি আবারও বলছে, আমার কাছে 4টি আপেল। শিক্ষক মারাত্মক রকমের অবাক হলো। এরপরে শিক্ষক বলল, আচ্ছা তোমাকে তো আমি 3টি আপেল দিলাম, এই যে 2টি 1টি 3টি, কিন্তু তুমি 4টি আপেল বলছো। আবার চকলেট যখন তোমাকে আমি 3টি দিলাম, 2টি আর 1টি, তখন তুমি বললে 3টি। বিষয়টি কি? তখন বাচ্চাটি বলল যে স্যার, আমি যখন আপনার এখানে পড়ার জন্য আসি, আমার বাসা থেকে টিফিনের সময় খাওয়ার জন্য আমার বাবা পকেটে 1টি আপেল আগে থেকে দিয়ে রেখেছেন, এজন্য আমার কাছে সবসময় 4টি আপেলে হচ্ছিল। তো তখন শিক্ষক বুঝতে পারলো যে বাচ্চাটির কাছে আগে থেকে 1টি আপেল ছিল, যার কারণে আমি যখন 2টি আর 1টি আপেল দিচ্ছিলাম 3টি হওয়ার কথা, কিন্তু বাচ্চাটির পকেটে 1টি থাকায় বাচ্চাটির কাছে সবসময় 4টি আপেলে থাকছিল। তো মোরাল অফ দ্য স্টোরি, আমরা আসলে মানুষের সিচুয়েশন বুঝতে চাই না। আমরা নিজেরা যেটি চিন্তা করি, নিজেরা যেভাবে দেখি, আমরা মানুষকেও সেভাবে চিন্তা করি। কিন্তু সেই মানুষটি কোন অবস্থায় রয়েছে, তার আসলে ভিতরের অবস্থানটা কি, সে কোন কন্ডিশনে কোন সিচুয়েশন ফেস করছে, বা তার নিজের অবস্থাটা কী অবস্থায় রয়েছে, আমরা সেটি বোঝার চেষ্টা করি না। আমরা চোখের সামনে যা দেখি, আমরা নিজেকে যেভাবে চিন্তা করি, আমরা সেটিই মনে করি। এমন হয় কি অনেক সময় যে আপনার এক বন্ধু মনে করেন যে 40,000 টাকা বেতন পায়, আপনি হঠাৎ করে তাকে বললেন যে দোস্ত 10,000 টাকা ধার দে তো। সে আপনাকে না করলো, আপনি তার উপর মনক্ষুণ্ণ হলেন, রাগ করলেন যে 40,000 টাকা বেতন পায়, 10,000 টাকা কিংবা 5,000 টাকা আমি ধার চাইলাম 2 দিনের জন্য কিংবা 1 দিনের জন্য, আমাকে না করলো। অথচ তার ভেতরের সিচুয়েশনটা আপনি জানেন না। আপনি অথচ খোঁজ নিয়ে দেখুন, সে মাসে 40,000 টাকা ইনকাম করলেও সে দেখুন যে কোথাও হয়তো বা 2, 3, 4, 5 লাখ টাকা ঋণ করে রেখেছে সে নিজের সংসারের জন্য, নিজে চলার জন্য, নিজের প্রয়োজনে। আমরা কিন্তু মানুষের সেই সিচুয়েশনগুলো বুঝি না। আমরা নিজেকে যেভাবে চিন্তা করি, নিজে যেভাবে চাই, মানুষকে আমরা ঠিক সেভাবেই দেখার চেষ্টা করি। আসলে এটি আমাদের উচিত নয়। তো যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।